সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবার স্বাগত। ইভিএস এর সাজেশন নিয়ে হাজির হলাম। যেহেতু প্রথম সেমিস্টার এমসিকিউ হচ্ছে, তাই তার সাজেশন তৈরি করা মোটেও সহজ কাজ নয়। তাই তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়ে নিয়ে, আশা করি তোমরা সকলে টেক্সট বুক ভালো করে পড়ে ফেলেছো। ভিডিওটা দেখে তোমরা যদি একটু উপযোগী বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোন বিষয়ে সাজেশন ভিডিওর প্রয়োজন। বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। ক্লাস 11 এনভায়রনমেন্টাল সায়েন্স সাজেশন, ফার্স্ট সেমিস্টার 2024। প্রথম প্রশ্ন, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা। এখানে সঠিক উত্তর অপশন বি, 140 কোটি। পরের প্রশ্ন, ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে। সঠিক উত্তর অপশন ডি, কেঁচো। পরের প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ। এখানে সঠিক উত্তর অপশন সি, কলেরা। পরের প্রশ্ন, নিচের কোন বাক্যটি সত্য। সঠিক উত্তর অপশন এ, পারমাণবিক বোমা তৈরিতে প্লুটোনিয়াম 239 প্রয়োজন হয়। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কে। সঠিক উত্তর অপশন সি, নরম্যান বরলগ। পরের প্রশ্ন, কোনটি মিথ্যা। সঠিক উত্তর অপশন বি, সবুজ সার মাটির উর্বরতা কমায়। পরের প্রশ্ন, একটি পুনর্নবীকরণ সম্পদ হলো। সঠিক উত্তর অপশন বি, সূর্যালোক। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক কয়লা ব্যবহার হয়। সঠিক উত্তর অপশন এ, তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, কোন জোটটি সঠিক। এখানে সঠিক উত্তর অপশন এ, ব্র্যান্ডড ল্যান্ড রিপোর্ট, সুস্থায়ী উন্নয়ন। পরের প্রশ্ন, নিচের কোন যুক্তিটি সঠিক। সঠিক উত্তর অপশন বি, জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যের অভাব বাড়বে। পরের প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর কত মিটার করে গলে যাচ্ছে। সঠিক উত্তর অপশন বি, 23 মিটার করে। পরের প্রশ্ন, মানুষের পৃথিবীর সম্পদ আরোহণে ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে। সঠিক উত্তর অপশন সি, নগর সভ্যতা স্থাপনের পর। পরের প্রশ্ন, এনইএসি গঠিত হয়। সঠিক উত্তর অপশন এ, 1986 সালে। পরের প্রশ্ন, নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নে একটি সূচক হলো। সঠিক উত্তর অপশন বি, মানুষের গড় বয়স। পরের প্রশ্ন, বেসেল কনভেনশন কোন বিষয়ের তথ্য প্রদান করে। সঠিক উত্তর অপশন বি, ভারতে পৌরসভার ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা। পরের প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাবার সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমান চাহিদা মেটানোর ওপর জোর দেওয়া, এই ধারণাটি হলো। সঠিক উত্তর অপশন বি, টেকসই উন্নয়ন। পরের প্রশ্ন, আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী। এখানে সঠিক উত্তর অপশন ডি, সবকটি, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন, বনভূমি হ্রাস। পরের প্রশ্ন, এজেন্ডা 21 দ্বারা নির্দেশ করা হয়। সঠিক উত্তর অপশন এ, 21 শতক বা 21 শতাব্দী। পরের প্রশ্ন, সিএফসি ও অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষেধ করেন কে। সঠিক উত্তর অপশন ডি, মন্ট্রিয়াল প্রোটোকল। পরের প্রশ্ন, ইউনিসেফের মতে বাল্যবিবাহর মূল কারণ হল। সঠিক উত্তর অপশন সি, দারিদ্র্য। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা বা রিডিউস, প্রত্যাখ্যান করা বা রিফিউজ, পুনরায় ব্যবহার করা বা রিইউজ, আর পুনরাবর্তন বা রিসাইকেল, এই 4টি ধাপকে একসাথে কি বলা হয়। সঠিক উত্তর অপশন বি, 4R। পরের প্রশ্ন, কোনো দেশের নির্দিষ্ট সময় জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে ড্যাশ বলে। সঠিক উত্তর অপশন সি, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। পরের প্রশ্ন, পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে ড্যাশ টেকনোলজির প্রয়োজন। এখানে সঠিক উত্তর অপশন এ, গ্রিন টেকনোলজির প্রয়োজন। পরের প্রশ্ন, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল। সঠিক উত্তর অপশন ডি, পারদ। পরের প্রশ্ন, ভারতে প্রতি বছর ড্যাশ মরুভূমি 0.8 কিলোমিটারে ধেয়ে আসছে। সঠিক উত্তর অপশন বি, থর মরুভূমি। পরের প্রশ্ন, এখানে 4টে বাক্য দিয়েছে, এই 4টে বাক্যের মধ্যে কোনটা সত্য বা মিথ্যা এটা লিখতে হবে। এখানে সঠিক উত্তর অপশন এ, আ দীর্ঘই মিথ্যা, হর্ষই সত্য। অর্থাৎ বিশ্বের সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর 90 কোটি মেট্রিক টন CO2 নির্গত হয়, এটা মিথ্যা। জনসংখ্যা বাড়লে প্রতি বছর মোটরযান থেকে CO2 নির্গমনের
পরিমাণ কমবে, এটাও মিথ্যা। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর CO2 উৎপন্ন হচ্ছে, এর ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এটা সত্য। আর শিল্পক্ষেত্রে CO2 নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব, এটাও মিথ্যা। পরের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ আ হ্রস্বই এই তিনটে সত্য, দীর্ঘই মিথ্যা। অর্থাৎ 1972 সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে UNEP কর্মসূচি গ্রহণ করে, এটা সত্য। 1988 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি IPCC গঠিত করে, এটাও সত্য। দূষণকারী রাষ্ট্রের নীতিগত দূষণ ব্যয় বহন করা উচিত, এটাও সত্য। লাস্টে, যুদ্ধ করা মনোভাব সুস্থায়ী উন্নয়নে পরিপন্থী নয়, এটা মিথ্যা। পরের প্রশ্ন, সঠিক উত্তর হলো অপশান এ, অ আ হ্রস্বই সত্য, দীর্ঘই মিথ্যা। অর্থাৎ ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ, এটা সত্য। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার, এটাও সত্য। পানীয় জলের pH মান হলো 6.5 থেকে 8.5, এটাও সত্য। ওজোন সেল বাটখারায় থাকে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি, অ আর দীর্ঘই মিথ্যা, আ আর হ্রস্বই সত্য। অর্থাৎ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ওজোন স্তরের অবস্থান, এটা মিথ্যা। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের অবস্থান, এটা সত্য। হ্যারিকেন একটি ঝড়ের নাম, এটা সত্য। সুনামি বায়ুমণ্ডলে ঘটে, এটা মিথ্যা। পরের প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অ আ আর দীর্ঘই সত্য, হ্রস্বই মিথ্যা। অর্থাৎ সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন, অরণ্য সংরক্ষণ, শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিক সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন, এটা সত্য। জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে NAC গড়ে তোলা হয়েছে, এটাও সত্য। ভারতের 90% মানুষ গ্রামে বসবাস করে, এটা মিথ্যা। আর বৈদিক যুগে তপবনগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য, এটা সত্য। পরের প্রশ্ন, নিচের কোন পর্যায়টি সঠিক? সঠিক উত্তর অপশান ডি, রামসার কনভেনশন, স্টকহোম কনফারেন্স, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক পর্যায়? সঠিক উত্তর অপশান এ, স্ট্র্যাটোস্ফিয়ার। আবহমণ্ডলের পরিবর্তন, জলে অম্লতা বৃদ্ধি, জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস। পরের প্রশ্ন, এখানে 4টে বাস্তুতন্ত্রের নাম দিয়েছে এবং তার উদাহরণ দিয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র হচ্ছে সিল মাছ, বনভূমি বাস্তুতন্ত্রে বৃক্ষ, মরুভূমি বাস্তুতন্ত্রে উট, আর তৃণভূমি বাস্তুতন্ত্রে ঘাস। পরের প্রশ্ন, এখানেও 4টে গ্যাসের নাম দিয়েছে আর তার পাশে পার্সেন্টেজ দিয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে N2 77.16%, O2 20.60%, CO2 0.03%, আর আর্গন 0.93%। পরের প্রশ্ন, বাম দিকে সংস্থার নাম দিয়েছে 4টে, ডান দিকে 4টে সালের নাম দিয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে IUCN, এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালে। WWF প্রতিষ্ঠিত হয় 1961 সালে। UNEP প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আর UNCED প্রতিষ্ঠিত হয় 1992 সালে। পরের প্রশ্ন, এখানে একটা বিবৃতি আর যুক্তি দিয়েছে, এটা বলতে হবে যে ঠিক কি ভুল। বিবৃতি, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি বা NMNH গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূতভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান ও পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য। যুক্তি, এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উভয় সত্য।
পরের প্রশ্ন, বিবৃতি, প্যারিস চুক্তির মূল লক্ষ্য বিশ্বস্নায়ন সমস্যার সমাধান করা এবং শিল্পযুগের পূর্বের তুলনায় 2°C নিচে রাখা। যুক্তি, এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত CO2 গ্যাস পরিমাণ কমে গেছে। এখানে সঠিক উত্তর অপশান সি, বিবৃতি সঠিক, যুক্তি ভুল। পরের প্রশ্ন, বিবৃতি, সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যা মানুষের শুষ্ক জীবনবোধ ও উৎকর্মের পরিচায়ক। যুক্তি, সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে। এখানে সঠিক উত্তর অপশান সি, বিবৃতি সঠিক এবং যুক্তি সমর্থন সম্পর্কহীন। পরের প্রশ্ন, নিচের কোনটি O2 চক্র বা অক্সিজেন চক্র? এখানে সঠিক উত্তর অপশান এ, বায়ুমণ্ডলে O2, তারপর উদ্ভিদ ও প্রাণী শ্বাসকার্য, সেখান থেকে CO2, তারপর উদ্ভিদের সালোক সংশ্লেষ, আর সবার শেষে আবার বায়ুমণ্ডলের O2। আর শেষ প্রশ্ন, CBD গঠনের সঙ্গে নিচের কোন সম্মেলনটি যুক্ত? এখানে সঠিক উত্তর অপশান সি, রিও সম্মেলন 1992। এই ছিল তোমাদের EVS বা পরিবেশবিদ্যার প্রশ্ন। তোমাদের যদি একটু উপযোগী বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আরও যদি অন্য কোনো বিষয়ের সাজেশান ভিডিও চাই তো সেটাও বলো, সেটাও আমি তৈরি করে দেবো। আর এর যদি PDF চাই তো ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে আমার সাথে যোগাযোগ করে বিনামূল্যে এই PDFটা সংগ্রহ করতে পারো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে অল দ্য বেস্ট।